ভারত শাসিত কাশ্মীরের ঘনবসতিপূর্ণ এলাকা ফাতে কাদারের বাসিন্দা হাজেরা কাঁধে বাদামি সুতির স্কার্ফ পরে বসে আছেন খাবারের দোকানের সিমেন্টের মেঝেতে। ৬২ বছর বয়সী হাজিরার মুখের পেশি টান টান, ভীষণ ক্লান্ত দেখাচ্ছে তাকে। হাজেরা প্রতি মাসে দোকানে তার বায়োমেট্রিক তথ্য জমা দিতে আসেন, আর এই তথ্যের ভিত্তিতে মাসে সরকারি ভর্তুকিযুক্ত খাবার পান তিনি। ৪ সদস্যের পরিবারটি সরকারের এই সহায়তার উপর নির্ভরশীল। তবে এবারের ঘটনাটি ছিল ভিন্ন। ভারত শাসিত কাশ্মীরের বাসিন্দাদের জন্য গত কয়েকটি দিন ছিল নজিরবিহীন। মাথার উপর ড্রোন, বিমানবন্দর বন্ধ, থেমে থেমে আসছে বিস্ফোরণের শব্দ। সীমান্ত পেরিয়ে গুলিতে প্রাণ হারাচ্ছে মানুষ, যেন যুদ্ধের জন্য প্রস্তুত অঞ্চলটি। হাঁটুর ব্যথায় বারবার কেঁপে উঠছিলেন হাজিরা। তিনি বলেন, চারপাশে অনিশ্চয়তা, আমি কেবল আমার ভাগের ভাতটা চাই, দ্রুত বাড়ি ফিরতে চাই, সময় ভালো না, যুদ্ধ আসছে। হাজিরার সঙ্গে যখন আল জাজিরার কথা হয়, সময়টা তখন শনিবার সকাল। এদিন সন্ধ্যায় স্বস্তির নিঃশ্বাস ফেলেন হাজিরা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় এরই মধ্যে যুদ্ধবিরতিতে রাজি ভারত পাকিস্তান। লাজুক হেসে হাজিরা বললেন, আল্লাহকে ধন্যবাদ। তিনি বুঝতে পেরেছেন, যুদ্ধের মতো পরিস্থিতির ফলে যে আর্থিক কষ্ট হবে তা সহ্য করার সামর্থ্য আমার নেই। পরদিন সকালে ট্রাম্প আরও এক ঘোষণা দেন কাশ্মীর ইস্যুতে। ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক পোস্টে তিনি বলেন, কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তানের দীর্ঘদিনের বিরোধ সমাধানের চেষ্টা করবেন তিনি। অঞ্চলটি ভারত ও পাকিস্তান আংশিকভাবে নিয়ন্ত্রণ করলেও দুদেশই পুরো কাশ্মীরকে নিজেদের বলে দাবি করে। দক্ষিণ কাশ্মীরের জম্মু শহরে বাস করা রাজনৈতিক বিশ্লেষক জাফর চৌধুরী আল জাজিরাকে বলেন, ট্রাম্পের বক্তব্যে খুশি হবে না দিল্লি, কারণ দীর্ঘদিন ধরে ভারত অভিযোগ করে আসছে পাকিস্তান সন্ত্রাসবাদকে মদদ দেওয়ার কারণে পরমাণু শক্তিধর দুই প্রতিবেশীর মধ্যে উত্তেজনা বাড়ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই সমস্যা সমাধান করতে চাইছেন। সাম্প্রতিক দিনগুলিতে ভারত ও পাকিস্তানের মধ্যে সরাসরি সংঘর্ষের সামনে ছিল লাখ লাখ কাশ্মীরি। প্রতিবেশী দুদেশ একে অপরের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়ার পাশাপাশি গোলাবর্ষণ প্রত্যক্ষ করেছে কাশ্মীরি জনগণ। নিরাপত্তার খাতিরে তাই নিরাপদ স্থানে চলে যান তারা। ১৯৮০-র দশকের শেষ দিকে ভারত সরকারের বিরুদ্ধে প্রথম সশস্ত্র বিদ্রোহ শুরু হওয়ার পর থেকে প্রায় ৪ দশক সংঘাতের ছায়া এসব কাশ্মীরিদের জীবনে মারাত্মক প্রভাব ফেলেছে। ২০১৯ সালে ভারত সরকার নিরাপত্তা অভিযানের মধ্য দিয়ে কাশ্মীরের আধা স্বায়ত্তশাসিত মর্যাদা বাতিল করলে পরিস্থিতি আরো নাজুক হয়। এই অভিযানের পর হাজার হাজার মানুষকে করা হয় কারারুদ্ধ। ২২ এপ্রিল পেহেলগাম পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় নিহত হন ২৬ বেসামরিক নাগরিক। এই হামলা বিতর্কিত অঞ্চলে ভারতকে তার নিজের অবস্থান তৈরির জন্য সমালোচকদের অভিযোগের স্বাভাবিকতাকে ভেঙে দিয়েছে। পেহেলগাম হামলার পর পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক একেবারে মুখ থুবড়ে পড়ে। চলে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলা। এছাড়া কাশ্মীরের সক্রিয় সশস্ত্র গোষ্ঠীগুলোর ওপর কঠোর ব্যবস্থা জোরদার করে ভারত সরকার। ভারত সরকার পেহেলগাম হামলায় জড়িত থাকার অভিযোগে বিদ্রোহীদের বাড়িঘর গুড়িয়ে দিয়েছে। অঞ্চল জুড়ে অভিযান চালিয়ে আটক করা হয়েছে অন্তত ২,৮০০ জনকে। শুধু তাই নয়, অনেক সাংবাদিককেও তলব করেছে পুলিশ। বিচ্ছিন্নতাবাদী মতাদর্শের প্রচারের অভিযোগে গ্রেপ্তারও করা হয়েছে একজনকে। রোববার পর্যন্ত যুদ্ধবিরতি নিয়ে এই অঞ্চলে আনন্দ ছড়িয়ে পড়লেও ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি টিকবে কিনা তা নিয়ে অনেকেই আছেন সংশয়ে। কারণ যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘন্টা পর তার লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ আনে দুই দেশ। ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ড্রোন ভূপাতিত করার ভিডিও ধারণের জন্য অনেক বাসিন্দা ছুটে যান বাড়ির ছাদে। মৃত্যুর পরোয়ানা নিয়ে আসা ড্রোনগুলো বিস্ফোরিত হওয়ার আগে রাতের আকাশে উজ্জ্বল লাল বিন্দুর মতো দেখাচ্ছিল। জরুরি প্রোটোকলের অংশ হিসেবে কর্তৃপক্ষ বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়। ড্রোনের ধ্বংসাবশেষ তাদের উপর পড়তে পারে এই ভয়ে বাসিন্দারা ছুটতে শুরু করে নিরাপদ আশ্রয়ের খোঁজে। বাজতে থাকা সাইরেন ভয়ের মাত্রা আরো বাড়িয়ে দিচ্ছিল। শ্রীনগরের ২৪ বছর বয়সী বাসিন্দা হাসনাইন সাবির বলেন, আমার মনে হয় না আগে কখনো এত ভয় পেয়েছিলাম। রাস্তাঘাটে লুটপাট শুরু হয়ে গিয়েছিল। যুদ্ধের শুরুতেই যদি এমন অবস্থা হয়, তবে পূর্ণ যুদ্ধ হলে কি হবে?
শনিবার যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘন্টা পর সীমান্তবর্তী অঞ্চলে গোলাবর্ষণের অভিযোগে পাকিস্তানকে অভিযুক্ত করে ভারত। আকাশে ফের ড্রোন দেখে কাশ্মীরের প্রধান শহরগুলোর বাসিন্দারা আবারও আতঙ্কিত হয়ে পড়েন। সংঘর্ষের দিনগুলোতে কাশ্মীরের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত স্থানগুলোর একটি উরি। পাকিস্তানের সঙ্গে ভারতের বিতর্কিত সীমান্তের কাছে নাশপাতি আর আখরোটের বাগান সমৃদ্ধ মনোরম এক শহর এই উরি। ছোট্ট শহরটি পাহাড় ঘেরা, মধ্যে দিয়ে বয়ে চলেছে ঝিলাম নদী। উরির কিছু অংশে তীব্র গোলাবর্ষণ হলে বাসিন্দারা বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয় সন্ধানে বেরিয়ে যান। ৮ মে কর্মকর্তারা আল জাজিরাকে জানান, সীমান্ত অঞ্চল থেকে পালানোর চেষ্টার সময় নার্গিস বশির নামে এক নারী তার গাড়িতে নিহত হন। গাড়িতে থাকা পরিবারের বাকি ৩ সদস্য গুরুতর আহত হন। ৬০ বছর বয়সী মোহাম্মদ নাসির খান সাবেক সেনা। পাকিস্তানি কামানের গোলা যখন কাছাকাছি একটি সামরিক পোস্টে আঘাত হানে, তখন তিনি তার ঘরের মধ্যে লুকিয়েছিলেন। তিনি বলেন, একটি ধাতব টুকরো বাড়ির দেয়াল ভেদ করে বিস্ফোরিত হয়। এতে বাড়ির এক পাশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ভয় জড়ানো চোখে তিনি বলেন, জানি না এখানে বাস করা কতটুকু নিরাপদ। যুদ্ধবিরতি সত্ত্বেও নাসিরের 2 মেয়ে এবং তার পরিবারের অনেকেই সীমান্ত থেকে দূরে এক আত্মীয়র বাড়িতে চলে গেছে। তিনি বলেন, তারা ফিরে আসবে কিনা জানি না, আসলে তারা ভয় পেয়েছে, ফিরে আসতে চাইছে না। উরির বাসিন্দা 28 বছর বয়সী সুলেমান শেখ তার শৈশবে স্মৃতিচারণ করছিলেন। বলছিলেন, তার দাদার কাছে মোহরা গ্রামে একটি সামরিক ঘাঁটিতে রাখা বোফোর্স আর্টিলারি বন্দুক নিয়ে প্রায় কথা বলতেন। তিনি বলেন, দাদা বলেছিলেন এই বন্দুক শেষবার গর্জে উঠেছিল 1999 সালে। তখন ভারত ও পাকিস্তান কার্গিলের বরফাচ্ছাদিত চূড়ায় সংঘর্ষে জড়িয়েছিল। এখানে প্রচলিত বিশ্বাস, যদি ওই বন্দুকটি আবার গর্জে ওঠে তবে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে যাবে। ৮ মে রাত 2টার দিকে ঠিক এমনটাই ঘটেছিল। মোহরার বোফোর্স বন্দুকগুলো যখন পাহাড় পেরিয়ে পাকিস্তানে গোলাবারুদ ছোড়ার প্রস্তুতি নিচ্ছিল, তখন ভয়ে জুবুথুবু সুলেমান শেখ। 1 ঘন্টা পর অপর দিক থেকে ছোড়া একটা গোলার কাছাকাছি ভারতীয় আধা সামরিক স্থাপনায় আঘাত হানে। আল জাজিরার সঙ্গে কথা বলার কয়েক ঘন্টা পর সুলেমান শেখের বাড়িতে আরেকটি গোলা আঘাত হানে। পরে আল জাজিরার কাছে শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায় সুলেমানের বাড়িঘর এবং বারান্দা ভেঙে গেছে। পরিবারের অনুরোধ সত্ত্বেও বাড়ি ছেড়ে যাননি সুলেমান শেখ। তিনি বলেন, আমাদের গবাদি পশুদের জন্য এখানে এসেছিলাম, তাদের একা ছেড়ে যেতে চাইনি। উরি কাশ্মীর উপত্যকার অন্যান্য অংশের মতো নয়। ওই সব অংশে আপেল চাষ করে স্থানীয়রা লাখ লাখ ডলার আয় করে। সেই তুলনায় উরি তুলনামূলক দরিদ্র। গ্রামবাসীর বেশিরভাগই ভারতীয় সেনাবাহিনীর জন্য ছোটখাটো কাজ করে। বাকিরা আখরোট কিংবা নাশপাতির চাষ করে জীবিকা নির্বাহ করে। বর্তমানে পশুপালনের দিকে ঝুঁকছেন অনেকেই। সুলেমান শেখ বলেন, যুদ্ধের প্রত্যক্ষ অভিজ্ঞতা আমাদের আছে। যুদ্ধবিরতিটা আমাদের জন্য ভালো পদক্ষেপ, তবে কতদিন টিকবে জানি না। শ্রীনগরে বাসিন্দারা ধীরে ধীরে তাদের দৈনন্দিন জীবনের ছন্দে ফিরছেন। যদিও স্কুল কলেজ বন্ধ, অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলছেন তারা। আকাশে ড্রোন বহরের দৌরাত্ম্য এবং তার সঙ্গে বিস্ফোরণের দৃশ্য জনসাধারণের স্মৃতিতে গেঁথে গেছে। শ্রীনগরের সরকারি মেডিকেল কলেজের ছাত্রী মুস্কান ওয়ান বলেন, সন্ধ্যা না হলে নিশ্চিত হতে পারি না যে যুদ্ধবিরতি টিকবে কিনা। রাতারাতি যুদ্ধবিরতি হয়ে গেলেও তা স্থায়ী হবে কিনা তা নিয়ে কাশ্মীরিদের মধ্যে সংশয় রয়েই গেছে। যুদ্ধবিরতি নিয়ে সংশয়ের কারণ হিসেবে এই অঞ্চলের অমীমাংসিত রাজনৈতিক সমস্যাগুলোকে দায়ী করেছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান নূর আহমেদ বলেন, প্রথম সমস্যাটি হলো কাশ্মীরিদের রাজনৈতিক বিচ্ছিন্নতা। গত কয়েক বছরে তাদের সঙ্গে যা ঘটেছে তার জন্য কাশ্মীরের মানুষ অপমানিত বোধ করছে। তাদের মন জয় করার জন্য কোনো উল্লেখযোগ্য প্রচেষ্টাও করা হয়নি। ভারত শাসিত কাশ্মীরের অন্যরা তাদের জীবনকে অনিশ্চয়তার মধ্যে ঠেলে দেওয়ার জন্য দিল্লি, ইসলামাবাদ দুই পক্ষের প্রতি ক্ষোভ ঝেড়েছেন। শ্রীনগরের সফটওয়্যার ইঞ্জিনিয়ার ফুরকান বলেন, মনে হয় কাশ্মীরি হিসেবে আমাদের অনুভূতির কোনো মূল্য নেই। দুটি পারমাণবিক শক্তিধর দেশ সীমান্তে যুদ্ধ করছে, ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটছে। এতে তাদের নিজেদের লক্ষ্য অর্জন হয়েছে, তারপর যুদ্ধ বন্ধ করে দিয়েছে তারা। ফুরকান বলেন, 10 মে সন্ধ্যায় যখন দুই দেশ আবার গোলাবর্ষণ শুরু করে, তখন আমার বন্ধুরা যুদ্ধবিরতি নিয়ে সংশয় প্রকাশ করেছিল। আমরা ভেবেই নিয়েছিলাম যুদ্ধবিরতি স্থায়ী হবে না। কিছুক্ষণ পর আবার বিস্ফোরণের শব্দ শুনতে পাই। শ্রীনগরের বাসিন্দা 26 বছরের মুনিব মেহরাজ উত্তর ভারতের পাঞ্জাব রাজ্যে ব্যবস্থাপনা বিষয়ে পড়াশোনা করেন। তিনিও ফুরকানের সঙ্গে একমত। মুনিব বলেন, যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে, অন্যদের জন্য যুদ্ধ শেষ হতে পারে, তবে আবারও কাশ্মীরিরা এই যুদ্ধের মূল্য দিয়েছে। প্রাণহানি ঘটেছে, ঘরবাড়ি ধ্বংস হয়েছে, স্থিতিশীলতা ভেঙে পড়েছে। এই চক্র আর কতদিন চলতে থাকবে? আমরা ক্লান্ত। আর একটি সাময়িক বিরতি চাই না, চাই স্থায়ী সমাধান।
মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।